হে গাইস, আজকে আমরা কথা বলবো টলিউডের সব থেকে বড় দুটো মুভি নিয়ে, স্বার্থপর ভার্সেস রঘু ডাকাত মুভিটাকে নিয়ে। তো গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। দুটো মুভি এখন দর্শকদের মধ্যে ভালো হাইপ তৈরি করেছে, তাই আজ একসাথে জানাবো কার গল্প কেমন, কার কালেকশন কত এবং কার দিকেই এখন এগিয়ে রয়েছে টলিউডের বক্স অফিস। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বার্থপর মুভিটাকে নিয়ে। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক অভিনীত এই সিনেমাটি একদম টলিউড স্টাইলে তৈরি হয়েছে। পরিবার, সম্পর্ক, দায়িত্ব এই তিন জিনিসকে কেন্দ্র করেই ছবিটির গল্প। মুভিটা রিলিজ হয়েছে 2 সপ্তাহেরও বেশি আগে, আর প্রথম দিন থেকেই দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছে এই মুভিটা। বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সদের কাছে মুভিটা একদম পারফেক্ট। কোয়েল মল্লিকের পারফরমেন্স সবাই প্রশংসা করছে। একজন মেয়ে, মা আর দায়িত্বের জায়গাটা একদম পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলেছে। রঞ্জিত মল্লিকের সংলাপ, আবেগ আর ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে পুরনো দিনের টলিউড ফ্লেভার ফিরে এসেছে। স্বার্থপর মুভিটা এখনো পর্যন্ত 1,52,00,000 টাকার বেশি ব্যবসা করেছে। দ্বিতীয় উইকেন্ডে ভালো সংখ্যক শো হাউসফুল যাচ্ছে। বিশেষ করে কলকাতা, হাওড়া এবং সাউথ বেঙ্গলের ছবির জনপ্রিয়তা অনেক বেশি। দর্শকরা বলেছে এটা কোনো বড় বাজেট সিনেমা না, কিন্তু গল্পটাই সিনেমাটাকে বড় বানিয়েছে। তো বলা যায় স্বার্থপর এখন ধীরে ধীরে একটা স্লিপার হিট হিসেবে উঠে আসছে টলিউডে। তো গাইস, স্বার্থপর মুভি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত মুভিটাকে নিয়ে। দেবের এই সিনেমাটা পুরোপুরি অ্যাকশন, থ্রিলার আর মাস্ট এন্টারটেনমেন্ট ভরপুর। রিলিজের আগেই মুভিটা নিয়ে হাইপ ছিল প্রচণ্ড। ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিল প্রচণ্ড। দেবের লুক, ব্যাকগ্রাউন্ড স্কোর, ডায়লগ সব কিছুতেই একটা আলাদা পাওয়ারফুল ভাইব ছিল। মুভিটা প্রথম দিনেই রেকর্ড কালেকশন করে, প্রায় 1,85,00,000 ওপেনিং দিয়ে টলিউডে ঝড় তোলে এই মুভিটা। এখনো পর্যন্ত রঘু ডাকাত মোট গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15 কোটি প্লাস। কলকাতায় একাধিক শো হাউসফুল, আর বাংলাদেশে অনলাইন প্রিমিয়াম স্ক্রিনেও সিনেমাটা দারুণ চলছে। দেবের অ্যাকশন সিন, সাসপেন্স আর গল্পের টুইস্ট দর্শকদেরকে বলছে দেব ফিরেছে সেরা ফর্মে। এমনকি অনেক আলোচক বলছেন রঘু ডাকাত হতে পারে দেবের কেরিয়ারে সেরা ব্লকবাস্টার। তাহলে তোমাদের মতে কে এগিয়ে? যদি বলি, 2 মুভি নিজেদের জায়গা জিতেছে। স্বার্থপর জিতেছে ইমোশন আর কন্টেন্টে, আর রঘু ডাকাত জিতেছে অ্যাকশন আর বক্স অফিসে। একদিকে পারিবারিক গল্প, কোয়েল মল্লিকের ইমোশনাল ম্যাজিক, অন্যদিকে দেবের অ্যাকশন, ইমোশন আর দর্শকদের ক্রেজ। 2 মুভি প্রমাণ করেছে টলিউড এখন আগের থেকে অনেক বেশি ড্রাইভার্স। গল্প হোক বা গ্ল্যামার, দর্শকরা দুটোই ভালোবেসেছে। তো বন্ধুরা, আজকের জন্য এটাই ছিল স্বার্থপর ভার্সেস রঘু ডাকাতের সম্পূর্ণ আপডেট। তোমরা কোন সিনেমাটাকে বেশি পছন্দ করছো, কোয়েল মল্লিকের ইমোশনাল নাকি দেবের অ্যাকশন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা টলিউডের এরকম হট নিউজ এবং বক্স অফিসের সম্পূর্ণ আপডেট নিয়ে হাজির থাকব। ধন্যবাদ।